আমি ঝর্ণার কিচেন। আজকে রেসিপি করে দেখাবো। আজকে করব আম পান্না, আম দিয়ে কিভাবে বানাই দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখায়। এখানে আমি নিয়েছি আম, সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা হলুদ কালার হয়েছে আমটা ছিল। আমি 4টে আম নিয়েছি, মাঝারি সাইজ আম, সিদ্ধ করে জল সমেত নিয়ে নিয়েছি, ফেলিনি জলটা, ছিলে সিদ্ধ করেছি। তখনই করবো তার জন্য আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি, যাতে জলটা ঠান্ডা হয়ে যায়, আমটাও ঠান্ডা হয়ে যায়। আর এখানে নিয়েছি পুদিনা পাতা, একদম ফ্রেশ পুদিনা পাতা, আমাদের ছাদ বাগানের দিকেছিলাম, ওখান থেকে তুলে নিয়ে এলাম ছাদ থেকে, এক বাটি নিয়ে চলে এসেছি তুলে। কাঁচা লঙ্কাও ছাদের, এখানে কাঁচা লঙ্কা লাগবে, দেবো। লঙ্কাগুলি খুব ঝাল, আমি 2টো কাঁচা লঙ্কা দেবো, আর অল্প আদা দেবো। আর কী দেবো তখন দেখাচ্ছি। আদাটা আমি কেটে নেবো যতটা লাগবে, ছিলে নেবো। আর এই গরমেতে এই আম পান্নাটা খেতে খুবই ভালো লাগে, আর উপকারী আছে, অবশ্যই ট্রাই করবেন। একটু ছোটো করে পিস করে নেবো, নিয়ে নিলাম। আদাটা দিয়ে দেবো, আদাটা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কাগুলো ঝাল আছে তার জন্য কমই দিলাম, 2টো দিলাম ছোটো ছোটো। পুদিনা পাতা দিয়ে দেবো, টেস্টটা খুব সুন্দর হবে পুদিনা পাতাটা দিলে, বেশি করে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম। আর আমটার বার করে নেবো, পানির সময় সিদ্ধ করে নিয়েছি গোটা, বার করে নিলাম। এইভাবে 4টে আমি করে নেবো। এটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি বলে হাত দিয়ে আমি করতে পারছি, এটা গরম থালে করা যাবে না, টাইম লাগবে। এই আঁটিটা একদম পাতলা। এটা বাইনে বোতলে ভরে রেখে দিতে পারেন, যখন ইচ্ছা হবে বাইনে একটু ঠান্ডা জল দিয়ে বরফ দিয়ে খেতে পারেন, বেশি করে বাইনে রেখে দিতে পারেন। আর এই আমটা আমার পাশে যা দিয়েছে অলিভরা, সেই আমটা দিয়েই করছি। আমাদের কাছেও হয়েছে, দেখাবো যখন পারবো দেখাবো। আমি কাঁচা পারবো না, আমি পাকাবো আমগুলি, আর কাঁচা অবস্থায় একদিন দেখাবো। ফলটাকে বার করে নিলাম, মিক্সিতে ঢেলে দেবো, পুরোটাই ঢেলে নিলাম। এর মধ্যে কি দেবো দেখাচ্ছি। নুন দেবো পরিমাণ মতো, আমটা খুব টক, চিনি দেবো, এটা খুব আম টক আছে। আমি 1 চায়ের কাপে 1 কাপের মতো চিনি দিলাম, আমটা খুব টক আছে। এখানে আমার জিরে আমি ভেজে রান্না করি, সব জিনিসেরই আমি ভেজে রান্না করি। এটা ভাজা আছে জিরে, গোটা জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচে দিয়ে দিলাম। এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো, এটা করে নিয়েছি। কত সুন্দর কালারটা হয়েছে। এতে নিয়ে নেবো, যতটা লাগবে নেবো, 3 গ্লাস করছি। কিছুটা আমি আমার বোতলে ভরে রেখে দেবো, এরম বোতল নিয়েছি। এটা পরেও এটা জল দিয়ে বাইনি খেতে পারবে, বরফ দিয়ে। 1 বোতল নিয়ে নিলাম, আর বাদ বাকিটা এতে দিয়ে দেবো। আমি বড় বড় গ্লাসে করবো। অল্প করে জল দিয়ে দিলাম, মিক্সির জারটাকে ভালো করে ধুয়ে নেবো, ঢাকাটা দিলাম, দিয়ে ধুয়ে নিলাম, জলটা দিয়ে দিলাম। মিষ্টিটা খালি দেখবো কীরকম হয়েছে। মিষ্টিটা একটু আমি টক ঝাল রেখেছি, একটু টক টক আছে। আরও 2 চামচে চিনি দেবো, আমটা খুব টক, একটু টক ঝাল হবে, একটু টকটা বেশি আছে তার জন্য আরও 2 চামচে দিয়ে দিলাম। আর একটু জল দেবো, খুব বেশি পাতলা হবে না, একটু ঘন মতো হবে। এটা মুড়ে আমি রেখে দিলাম। আর এটা আমি ভেজে রেখে দেবো, যখন ইচ্ছা হবে তখন বার করে জল দিয়ে বরফ দিয়ে খাওয়া হবে। বেশি করে বাইনে রেখে দিতে পারেন। চিনি দিয়েছিলাম, ভালো করে একটু মিশিয়ে নেবো, খুব বেশি পাতলা করিনি, একটু ঘন আছে। এখানে বরফ নিয়েছি, বরফ দিয়ে দেবো, বরফের টুকরোগুলি বড় বড় সাইজে 4টে দিচ্ছি। বরফের শেপটা কত সুন্দর, এইরকম দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নেবো, দারুণ খেতে হয়। এবার তুলে নেবো, দিয়ে দিলাম, রেডি হয়ে গেল আম পান্না, রেডি হয়ে গেল আমার আম পান্না। একটা বোতলেরও আছে, দিয়ে দেবো পুদিনা পাতা। রেডি হয়ে গেল আম পান্না। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুর সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।